তাপস একটা একটা জায়গা আমি একটু বোঝার চেষ্টা করি, যখন দুজন শিল্পপতি রয়েছেন, তো এই যে চা শিল্প আমরা বলছিলাম, আমরা যখন শুরুতেই বলছিলাম, আমরা বলছিলাম যে একেবারে উত্তর থেকে আমাদের দক্ষিণে এখানে পাট শিল্প বিপুল জায়গা ছিল একটা। আস্তে আস্তে দেখা গেছে যে এই চা শিল্প এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেটা সেই আগের সময়ের সঙ্গে আর তুলনা করা যায় না। কি কি সমস্যায় পড়ছেন আপনারা কাজ করতে? প্রথম হচ্ছে চা যে বানায়, একটা চা বাগান যে প্রাইস পায় চায়ের জন্য, সেই প্রাইস 4 গুণ 5 গুণ হয় যখন কনজিউমার কাছে যায়। এই যে প্রসেসটা, প্যাকেজিং, ব্র্যান্ডিং, এই প্রসেসটা চা বাগান পশ্চিমবঙ্গে করতে হবে। আমাদের ছোট এক্সাম্পল মাকাইবাড়ি, আমরা নিজেরা প্যাকেট বিক্রি করি, কিন্তু এটা যদি আমি অকশনে বেচে দিই তার দাম অনেক কম হতো। আমাদের নিজেদের প্যাক করতে হবে, আমাদের নিজেদের বটল করতে হবে। যেরকম মাকাইবাড়ি কোকোকোলার সঙ্গে একটা অনেস্টি বলে একটা প্রোডাক্ট বানিয়েছে, সেটা হচ্ছে যে চাগুলো একবারে সেকেন্ড ফ্লাশ নয় বা ফার্স্ট ফ্লাশ নয়, সেগুলো বটল করা। তাছাড়াও দার্জিলিংয়ের কথার বাইরে গিয়ে যদি আমরা, দার্জিলিংয়ে আরেকটা জিনিস হচ্ছে ট্যুরিজম। হ্যাঁ, মাকাইবাড়িতে তাজের হোটেল আছে, মাকাইবাড়িতে যারা কাজ করে তাদের জন্য হোমস্টে, তারা হোমস্টে করে। ডুয়ার্সে একটা বিরাট অপরচুনিটি হচ্ছে এই যে চা বাগানের সঙ্গে শেড ট্রিজ আছে, তার থেকে ফার্নিচার ইন্ডাস্ট্রি ডেভেলপ করা। আপনার কি মনে হয় কি হলে ভালো হয়, কি হলে এই রাজ্যে আবার সেই শিল্পে আগের মতো জায়গা তৈরি হয়ে যাবে? মন্ত্রী তো রয়েছেন সঙ্গে, শিল্পপতি হিসাবে সবার আগে কি চান? বলা হতো কি দের ইজ হিউজ ট্র্যাক্টস অফ ল্যান্ড বেঙ্গলে, কিন্তু অ্যাপ্লাই করার সময় অ্যালটমেন্ট আসতো না। আর অ্যালটমেন্টের পরে অল অ্যাপ্রুভালস টু স্টার্ট কনস্ট্রাকশন অ্যান্ড কমার্শিয়াল প্রোডাকশন ওতে অনেক ডিলে হতো। তো তাই জন্য আমি ইজ অফ ডুইং বিজনেসটা রেজ করলাম যে যদি আমরা এই পুরো উইন্ডোটাকে শর্টেন করতে পারি, মানে যখন থেকে আমি ল্যান্ড অ্যালটমেন্ট পাই টু অল অ্যাপ্রুভালস ফর কনস্ট্রাকশন, যেরকম নানা রকম রাজ্যতে পুরো ভারতবর্ষে, এই উইন্ডোটা ম্যাক্সিমাম 2 মান্থস। তো যদি আমরা ওই লেভেলে এটাকে আনতে পারি, ইট উইল অটোমেটিকলি অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট। কেন কস্ট অফ ক্যাপিটাল ইজ ভেরি হাই, যা ইন্টারেস্ট রেট আমাদের দিতে হয় ব্যাংকে ফ্রম দ্য টাইম উই বরো মানি টু স্টার্ট দ্য প্রজেক্ট, ওটার কস্টটা ইজ দ্য বিগেস্ট প্রবলেম। তো যদি ওই কস্টটা আমরা নামাতে পারি, উইল অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট অটোমেটিকলি। আই থিঙ্ক আপনার জন্য স্যার উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস টু ফোকাস অন, কি কীরকম আমরা ক্যান প্রোভাইড অপরচুনিটি টু ইনভেস্টার্স, কি আমরা এখানে আসলে আপনার প্রজেক্টটা শিগগিরই আরম্ভ হয়ে যাবে, মানে দের ইজ নো ওয়েটিং পিরিয়ড। ওটা উইল বি দ্য বিগেস্ট উইন ফর বেঙ্গল। অবশ্য আমরা দেউচা পাচামির কথা শুনেছি। অতনু, দেউচা পাচামি যাওয়ার আগে আমি ওনার কথা ধরে একটা জিজ্ঞেস করে নিই। উনি যেটা বলছেন জমি পাবো বলে শুনতাম, অনেক জমি দেখতাম কিন্তু জমি পেতাম না। তাহলে আপনারা কি নতুন জমি নীতি একটা তৈরি করবেন? জমি রয়েছে, জমি যে নেই, জমি সরকারের জমিও রয়েছে, বহু জমি পড়ে আছে, এবং বহু জমি কোনো ইন্ডিভিজুয়ালের জমি রয়েছে, এবং এরকমও জমি রয়েছে যে 1200 একর জমি 323 জনের। আচ্ছা, এই সমস্ত কিন্তু রয়েছে, এই প্রবলেমগুলো রয়েছে। সেই প্রবলেমগুলোকে কিন্তু সরকারকেই তো শর্ট আউট করতে হবে, দেখতে হবে। তো এরকম খাপছাড়াও রয়েছে, এরকমও রয়েছে যে আমি এখান দিয়ে ঢুকলাম, বেশ এতখানি জমি পেলাম, আবার পেছনটাও পেলাম, কিন্তু আমার মাঝখানে সেখানে কোনো আমার অ্যাক্সেস নেই। এরকম একটা পরিস্থিতিও কিন্তু হয়ে রয়েছে। আজকেই আমার কাছে এসেছিলেন কিছু মানুষ হাওড়ার, তারা এসে তারা সমস্ত দেখিয়ে গেলেন, বলে গেলেন সত্যি, এবং তারা এটা 12 বছর ধরে তাদের এটা পড়ে রয়েছে। 12 বছর, 12 ইয়ার্স। সত্যি কথা, তারা টাকা লগ্নি করেছে, ধার করেছে, কি নিজের টাকা, সেখান থেকে তো 12 বছর তাদের কোনো রিটার্ন নেই। লোন করে থাকে, তাহলে সুদও দিতে হচ্ছে। সো অল দিস আর দেয়ার। সেটা শুনেও আমার খুবই খারাপ লাগলো, কষ্টও হলো। আজই এসেছিল বেশ কয়েকজন। বলা হতো ভারতের ম্যানচেস্টার। ম্যানচেস্টার তো ছিল হাওড়া একটা সময়, কিন্তু সেই হাওড়ার সেই ব্যারাকপুর সাব ডিভিশন, সেই গঙ্গার দুপার, হ্যাঁ, সেই ধোঁয়াটুয়াগুলো তো আর কত বছর যে সেই ধোঁয়া আর বেরোচ্ছে না, ধোঁয়া নির্গত হচ্ছে না। বিশ্বকর্মা পুজোর সংখ্যা কমে গেছে। এই সমস্ত করে কেন আমি জানি না, এই ব্যাপারটাতে কেন ফোকাস করেনি, এটা আমার ভেবেই অবাক লাগছে।
দেউচা পাচামি? দেউচা পাচামির কথা বলছিলাম। এই দেউচা পাচামি নিয়ে গত সরকারের মুখে আমরা বারবার শুনেছি যে প্রচুর কর্মসংস্থান হবে এই দেউচা পাচামির জন্য। আদৌ কি সম্ভব? আদৌ হবে? কবে হবে? দেখা যাক সেটা। এটাকে নিয়েও কিন্তু আলাদা আমাদের ভাবনা চিন্তা করতে হবে। দেউচা পাচামি অরিজিনাল বিষয়টা কি, কোথায় আটকাচ্ছে, কেন হচ্ছে না, কী জন্যে হচ্ছে না, যদি বেশি সংখ্যক কর্মসংস্থানে যদি কোনো একটা সুযোগ থেকে থাকে তাহলে পরে নিশ্চয়ই আজকে আমাদের সামনে তো সেটাই সবচেয়ে বড় সমস্যা, কর্মসংস্থান, চাকরি। তো সেই জিনিসটাও কিন্তু আমাদের গভর্নমেন্টকে ভাবতে হবে, আমাদের ভাবতে হবে। যখন জওহরলাল নেহরু কেন্দ্রে তখন এখানে বিধানচন্দ্র রায়, সেই সময় দেখেছিলাম যে একটা শিল্প নগরী গড়ে উঠতে দুর্গাপুর। সেই দুর্গাপুরে প্রচুর একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি হয়েছিল, কারখানা তৈরি হয়েছিল, সেইগুলো এখন কিন্তু ধুঁকছে। এইগুলোর হাল ফেরানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা কি করছেন? এইগুলোর হাল ফেরানোর জন্যই কেন্দ্রের সহযোগিতা লাগবে। কেন্দ্রের যে আমরা ডাবল ইঞ্জিন সরকার একটা তো বলে, আপনারাও বলেন, আমরাও বলি, সকলেই বলেন, সেই সুবিধাটা রয়েছে। শুধু বিধান রায়ের সময়টাই একটা গোল্ডেন পিরিয়ড শিল্পের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট কিন্তু ছিল, প্রফুল্ল সেনের সময় ছিল কংগ্রেস গভর্নমেন্ট, তারপরেও কিন্তু ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়, কিন্তু ওই সময় তখনও কিন্তু ছিল। কিন্তু হ্যাঁ, কিন্তু শিল্পের সেটা কি জানো তো, ভিশন এবং মিশন। বিধানচন্দ্র রায়ের যে মাপের মানুষ ছিলেন, তার যে ভিশন ছিল, তার যে মিশন ছিল, এবং তিনি যা 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 করে গিয়েছিলেন, তারপরে ওই ভাবনা চিন্তা করার বা ইমপ্লিমেন্ট করার বা দুটো জায়গাতেই এক সরকার না থাকার এইসব ব্যাপার ট্যাপারগুলো কিন্তু এসে গেছে। এখন কিন্তু আপনার দিকেই সবাই তাকিয়ে আছে। আপনার সঙ্গে কারো কথা হয়েছে? আমার দিকে নয়, আমাদের সরকারের দিকে, আমার দিকে না, আমাদের সরকারের। দিল্লিতে কারোর সঙ্গে কথা, এখনো পরামর্শ? না, এখনো পর্যন্ত সেটা হয়নি, যেতে হবে। তারা এসে এখানে একটা খুবই আমাদের আনন্দের একটা বিষয় বা খুশির বিষয় যে পশ্চিম বাংলার উন্নয়ন নিয়ে, পশ্চিমবাংলার বিকাশের জন্যে, পশ্চিমবাংলার শিল্পের জন্যে আমরা যতটা ভাবিত, আমার মনে হয় তার থেকে বোধহয় বেশি ভাবিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী, ভারতবর্ষের রেলমন্ত্রী, ভারতবর্ষের শিল্পমন্ত্রী সহ অন্যান্য যারা 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 রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা এই সর্বক্ষেত্রে পশ্চিমবাংলার একটা বিকাশের জন্য কিন্তু তারা চিন্তিত। এবং শুধু তাই নয়, তারা করছেন এবং টাকাও কিন্তু তারা গ্রান্ট করছেন। যেমন রেলমন্ত্রী এসেছেন 1 লক্ষ কোটি টাকার কথা বলে গেলেন, আমাদের সঙ্গে বসলেন। তো এইগুলো সমস্ত হয়নি, এগুলো হবে এবং আমরা আদায় করতে পারবো। আবদার করে, আদায় করে, ঝগড়া করে তো হয় না। আগের সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু ঝগড়া করে গেছে, আর কি করে গেছে, যে ঈর্ষা করে বা কোনো প্রজেক্ট ঢুকতে দেয়নি। তো সুতরাং তাতে সাফার করেছে পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলার সমস্ত কিছু, মানে পশ্চিমবাংলা সাফার করেছে। তো সেই জিনিসটা আশা করছি যে এবার হবে না। অনেক কিছু জিনিসই আমরা এবার আদায় করতে পারবো। অনেক জটিলতা আছে, অনেক পরিস্থিতি, জটিল পরিস্থিতি আছে, সেগুলোকে অন্তত ছাড়াতে পারবো, আর কি খুলতে পারবো। এ রাজ্যে গত কয়েক বছরে যেই সমস্যাটা মারাত্মকভাবে উঠে এসছে, এটা হচ্ছে পরিযায়ীদের সমস্যা। যারা খুব ভালো পড়াশোনা করেছেন তারা এ রাজ্যে উপযুক্ত চাকরি পাননি, হয় ভিন রাজ্যে গেছেন বা বিদেশে গেছেন। আর যারা সেরকমভাবে পড়াশোনা করতে পারেননি, তাদেরও পেট চালানোর জন্য ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়েছে। এই দুই ধরনের পরিযায়ীদের ফেরানোর জন্য আপনারা কি বিশেষভাবে কিছু ভাবছেন? কোনো একটা সময় ছিল স্বাস্থ্যের জন্য পশ্চিমবাংলায় আসতো, চাকরির জন্য পশ্চিমবাংলায় আসতো, ব্যবসার জন্য পশ্চিমবাংলায় আসতো। এখন তো সেটা নেই। এখন উল্টো গতি, স্বাস্থ্যের জন্য বাংলার বাইরে, শিল্প তো নেই, সুতরাং সেই শিল্পের জন্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা তো বাড়বে, অন্য জায়গায় কাজের জন্য তাদের যেতে হচ্ছে। শিক্ষার জন্য আগে যেমন মানুষ এখানেই আসতো পড়াশোনা করতে, সেটাও এখন অন্যত্র চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে। তো এই সমস্ত দিক থেকে আমরা অনেকটাই
আমাদের গৌরব গাথা বা আমাদের যে গরিমা, সেখান থেকে আমরা অনেকটাই পিছিয়ে গেছি। সেই ঋত গৌরবটাও ফিরিয়ে আনতে হবে আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা নিয়ে। এখানে সকলেরই একটা সাহায্য সহযোগিতা দরকার, এবং সেই সাহায্য সহযোগিতা যদি পাই তাহলে পরে নিশ্চয়ই পশ্চিমবাংলা আবার নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াবে।